একটি অরণ্য জঙ্গলের মাঝে রথটি স্থাপন করলেন। হরে কৃষ্ণ। তাহলে রথটি এই যে হরি বল, এই যে মায়েরা জয় শ্রীনাথ হে। হরে কৃষ্ণ। তাহলে রথ স্থাপন করে এবার দেবেদেব মহাদেব একটি ব্রাহ্মণ বেশ, বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করলেন। আর পার্বতী একটি বৃদ্ধা ব্রাহ্মণীর মতো বেশ ধারণ করে বলল, দেখো তোমার স্বামীকে তুমি গঙ্গা স্নান যেই জায়গায় হচ্ছে, যে ঘাটে হচ্ছে, ওই ঘাটে নিয়ে বসবে, বলবে যে দেখো আমার স্বামী মৃত হয়ে গেছে, তোমরা একটু গঙ্গায় একটু নেমে দাও না। যে যখন বসেছে এক এক করে সকলেই, ও মায়েরা আমাদের সকলের পায়ে তো নূপুর থাকে না? নূপুর থাকে তো, আছে আছে থাকে। অনেকে আবার ওই তিথিতে আলতাও দিয়ে থাকে পায়ে। অবশ্যই। সকলেই যাচ্ছে। ওই বৃদ্ধা ব্রাহ্মণী বলছে, গো মা কে যাচ্ছ? আমার স্বামীকে একটু, বৃদ্ধা স্বামীকে, মৃত স্বামীকে তোমরা একটু গঙ্গায় নিক্ষেপ করো না। অনেকে বলছে, আহারি গঙ্গা স্নান করতে এসেছি, আর এই অপবিত্র এই দেহ আমরা কি আর গঙ্গায় দেব? সকলে স্নান করে ইচ্ছা মতো চলে যাচ্ছে। কিন্তু তিথি শেষ হয়ে যাবে, এমন সময় একটা পাগল শুধু আসতেছে, আহারি জীবনে তো অনেক পাপ করলাম, আজকে শেষ পাপটা করে নিয়ে আসবে। যখন ঘাটের কাছে এসেছে এমন সময় করজোর করে ব্রাহ্মণী বলছে, ও গো দেখো বাবা, আমার স্বামীকে একটু গঙ্গায় নেমে দাও না। এবার পাগল আর কি করবে, দুই হস্তে নিয়ে গঙ্গায় যখন নিক্ষেপ করেছেন, পিছন দিকে লক্ষ্য করে দেখে আর ওই বৃদ্ধা ব্রাহ্মণী আর নেই। আরে যার স্বামীকে আমি গঙ্গায় বিসর্জন করলাম, নেমে দিলাম, সেই ব্যক্তিটি নেই। পিছন দিকে দর্শক করে দেখে রথের ভিতরে যে এবার পার্বতীকে জিজ্ঞাসা করছে, পার্বতী বলো তো তোমার স্বামীকে কে গঙ্গায় নিক্ষেপ করলো? বলে কেন, একটা পাগল। বলো তো যারা এর আগে এসেছিল তারা কি পূর্ণ করলো না পাপ করলো? কি বাবা, কে পাপ করলো আর কে পূর্ণ করলো? হরে কৃষ্ণ। এবার বলল, সেই দিন শোনো শোনো পার্বতী, সেই দিন যেদিন গঙ্গা স্নান তিথি হয়, সেই তিথিতে কিন্তু গঙ্গা করে থাকে না, এই জড়ীয় জগতের পাপ উনি গ্রহণ করতে পারেন না। এবার গঙ্গাকে প্রশ্ন করো, গঙ্গা সকলের যদি পাপ যদি তুমি গ্রহণ করো, বলো বলো গঙ্গা তোমার পাপ তুমি কেমন করে নিবৃত্ত করো? বললো, আমি কেমন করে আমার পাপ নিবৃত্ত হয়? যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি আমার বক্ষে যদি স্নান করি, ওই চরণের ধৌত ধুলি যখন আমার অঙ্গে লাগে, অঙ্গে লাগে, সেদিন আমি গঙ্গা পবিত্র হই। বলে সেদিন আমি জগতে পবিত্র হয়ে যাই রে। ওরে সেদিন আমি জগতে পবিত্র হই রে। যেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, সেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি চরণে পরশে, সেদিন আমি গঙ্গা সেদিন পবিত্র হয়ে যাই রে। ভক্তের চরণে পরশে সেদিন আমি হয়ে যাই রে। সেদিন সত্য কৃষ্ণ ভক্তি ভক্তির চরণে পরশে, সেদিন আমি গঙ্গা ওই যে পবিত্র হই রে। ওরে শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ পরশে, ওই আমি সেদিন পবিত্র হয়ে যাই রে। বলো বলো সেদিন আমার, বলো কবে হবে? বলো বলো সেদিন আমার তবে বা হবে। সেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণ ধুলি মাখিতে পারিব। বলো বলো সেদিন আমার কবে হবে? শুদ্ধ কৃষ্ণ
চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখিব বলো বলো সেদিন আমার কবে বা হবে যেদিন ওই ব্রজের ভগতের ধুলি, সেদিন ভগতের ধুলি, সেই দিনে বলো বলো সেই দিন আমার কবে বা হবে। ওই এমন শুদ্ধ ভক্তের ধুলি ও ধুলি অঙ্গে লাগবে বলো বলো সেদিন আমার আরে কবে বা হবে। রাধে গঙ্গা বলল সেই দিন যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি আমার পক্ষে স্নান করে, তার চরণ ধুলি পরশেই আমি সেদিন পবিত্র হই। রাধে তাহলে গঙ্গা স্নান আমাদের স্নান নয়, তাহলে আবার এই তিথিটি আমাদেরকে পার্থিব জগতে বুঝতে হয়। বাবা এটা বহিরঙ্গ একটা আমার অন্তরঙ্গ আছে, তবে বলছি না আমরা। তাহলে বললো দেখো দেখো ওই রমণী কি করে, যমুনার তীরে বসি তারও নীরে, পায়ের উপরে পা অঙ্গের বসন করি আসন, সে ধনী মাঝিছে সে ধনে মাঝিছে গা। আর কি দেখলাম সুবল জানিস, ওই রমণী দেখলাম আজকে অপূর্ব আগে মাধুরী, দেখলাম কি জানিস, দেখলাম ওরে কিবা সেই দু গলি, ওরে শঙ্খের ঝলমলি, দেখিতে শশী কলা, আর কি বসে যুগলি শঙ্খের ঝলমলি, দেখিতে সরস বলা, যেন ওই রমণী 16 কলা বুঝি ওই যে পূর্ণ আছে, ওই রমণীর 16 কলা বুঝি ওই পূর্ণ আছে, ওই রমণীর 16 কলা বুঝি ওই যে পূর্ণ আছে, ওই রমণীর 16 কলা বুঝি পূর্ণ আছে। এই যে সুবল দেখলাম কিবা সেই দুগলি শঙ্খের ঝলমলি, দেখিতে সরস্বতী কলা, মনে হলো ওই রমণী 16 কলা পরিপূর্ণ আছে রে। কিন্তু দেখে আমার পড়িল শ্রীকুর রাশি, মনে হলো ওই রূপ দেখবার পরে আহারে মনে হলো এই জড়ীয় জগতে 4টিও হার মেনেছে রে। হ্যাঁ দেখলাম এই জড়ীয় জগতের সর্প যদি কোনো খাদ হইতে যদি বেরিয়ে আসে বাবা, কুণ্ডলী আকার ধারণ করে যেমন দাঁড়ায়, আমি দেখলাম ওই রমণী সব পরিপূর্ণ আছে। অতীব ভজনের কথা বলা যাবে না। তাহলে দেখলাম ও সুবলিনী ওই রমণী আর কি করে, ওই রমণী সদাই স্নান করে জল তোলে আর গায়ে ঢালে দেয়, বাবা ঢেলে দেয়। আর মনে হলো কিবা জানিস, যেন পড়েছে শ্রীকুর রাশি, মনে হলো তার সব কিছু যেন পরিপূর্ণ, সব তাতে কোনো কিছুই মনে হয় তার ক্ষত নেই। ওই যখন ওই রূপে যখন নয়ন দিলাম, আমার কি হলো সুবল জানিস, আমার দিয়ে নয়ন তোয়ার ওই যে ফেরিল না রে, ওই আমার দিয়ে নয়ন তোয়ার ওরে ফিরিল নারী, আমি ওই রমণী ওই রমণীর নয়নে নয়নে আমার দিয়ে তো নয়না ফিরিল না রে। ওই রূপ লাবণী রমণীর নয়নে নয়ন দিয়ে আমার দিয়ে নয়না আর ফিরিল না রে। আমি জীবন জৈবন
জীবন জৈব সবে সপে দিয়ে আমার জীবন যৌবন, আমার জীবন যৌবন, মনে হয় আমি সপে দিলাম। বলে আমার বলিতে আমার বলিতে ওই যে আমার বলিতে আর কিছু রাখি নাই রে। আমি আমার বলিতে আর, ওরে আমার বলিতে আর, রাধে আমার বলিতে আর কিছু রাখি নাই রে। ওরে আমার মন প্রাণ জি ওরে জীবন জৈবন আমি ওই চরণে সপে দিয়েছি। আমার মন প্রাণ জি আর জীবন যৌবন আমি আমার বলিতে আর কিছু রাখি নাই রে। ওই যে জীবনে জৈব ওই যে মন প্রাণ আমি ওই চরণে